নমস্কার, আমি ডাক্তার অনুকা রায়। আমি টেস্ট টিউব বেবি নিয়ে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলবো, মানে পরামর্শ দিব। সেটা হচ্ছে রোগী এসেই বলে যে ম্যাডাম আমাকে টেস্ট টিউব বেবি দেন বা আমাকে আইভিএফ করে দেন। বাট এটা কিন্তু মানে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে হবে যে আইভিএফ এর জন্য আমাদের শরীরটা ফিট কিনা। এটা কিন্তু অনেক সময় দেখা যায়, অনেক ফিমেল পার্টনারের হিস্ট্রি নিলে আমরা বুঝতে পারি যে আইভিএফ এর জন্য ফিমেল পার্টনারের শরীরটা ফিট কিনা। যেমন যদি মাসিকটা ইরেগুলার হয় এবং মেনস্ট্রুয়েশনের সময় খুব কম পরিমাণ ব্লাড যায় বা খুব বেশি পরিমাণ ব্লাড যায় এবং অতিরিক্ত ওজন মানে ওবেস পেশেন্ট বা হঠাৎ করে ওজন কমে গিয়েছে বা হঠাৎ করে ওজন বেড়ে গিয়েছে, এইগুলো যদি থাকে বা দীর্ঘদিন ধরে যদি হরমোন সমস্যায় ভোগেন কেউ, যেমন পিসিওএস, থাইরয়েড, এগুলা, প্রোল্যাকটিন বা হাইপার প্রোল্যাকটিনিমিয়া, এক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে হিস্ট্রি দেয় 2 থেকে 3 বার বা 4 বার আইওআই ফেইল্ড হয়েছে। এটা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বোঝাই যায় যে মানে আইভিএফ ফেইলুরের চান্স বেশি। তারপরে আমরা ফার্টিলিটি ডক্টররা কিন্তু কিছু টেস্ট করি, যেমন হরমোন টেস্ট, এমএইচ মানে অ্যান্টিমোলারিয়ান হরমোন, যেটা দিয়ে আমরা বুঝি ফিমেল পার্টনারের শরীরে কি পরিমাণ ওভারিয়ান রিজার্ভ আছে, মানে ডিম্বাণু আছে। এগুলা কিন্তু আইভিএফ এর সাথে রিলেটেড, সাকসেস রেটের সাথে। আবার এলএস, এফএসএইচ, এই হরমোন দুইটা দেখি যে ডিম্বাণু যেগুলো আছে সেগুলো বড় হওয়ার ক্ষমতা বা বৃদ্ধি পাওয়ার বা ডমিনেন্ট ফলিকুল হওয়ার ক্ষমতা কতটা। আবার টিএসএইচ এবং প্রোল্যাকটিন, এগুলা দেখি যে কোনো হরমোনাল সমস্যা আছে কিনা। আবার সাধারণ কিন্তু অনেক সময় শারীরিক চেক আপ করা হয় যে রক্ত শূন্যতা আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, তারপরে হাই প্রেশার আছে কিনা, এইগুলা। ফিমেলের ক্ষেত্রে আমরা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে বুঝি যে জরায়ুতে কোনো জন্মগত মানে গঠনগত কোনো ত্রুটি আছে কিনা, যেমন অ্যাডেনোমায়োসিস, তারপর ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিয়াল পলিপ, এন্ডোমেট্রিয়াল থিন এন্ডোমেট্রিয়াম বা সাইনিকিয়া, এগুলো আছে কিনা, এগুলো আমরা বুঝে ফেলি। এগুলো থাকলে কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক কমে যায়। পুরুষের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখতে হবে যে কোনো ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড আছে কিনা, বা প্রোল্যাকটিন হরমোন বেশি আছে কিনা, হাই প্রেশার আছে কিনা, বা শুক্রাণুর গুণগত মান কেমন, দরকার হলে ডিএফআই করতে হবে, ডিএনএ ফ্রাগমেন্টেশন ইন্ডেক্স যেটা। এগুলা করলে আমরা অনেক সময় বুঝে ফেলি যে শুক্রাণু এবং ডিম্বাণুর গুণগত মান কেমন এবং কাপেলের শরীরটা ফিট কিনা আইভিএফ এর জন্য। শরীরটা যদি ফিট থাকে এবং সমস্ত মেডিকেল ডিসঅর্ডার গুলা যদি আমাদের কন্ট্রোলে থাকে, হরমোনাল ব্যালেন্স থাকে এবং এমএইচ যেটা মানে ওভারিয়ান রিজার্ভ ঠিক থাকে, স্পার্মের কাউন্ট এবং গুণগত মান ঠিক থাকে, তখন কিন্তু আমাদের আইভিএফ এর সাকসেস রেটটা অনেক বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।